ফাতেমার মতের খবর। ও গো মা ফাতেমার মতের খবর, মুমিন তোমরা শোনো না। 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 মা ফাতেমার মতের খবর। নিজের হাতে গোসল কাফন পরেছে মা ফাতেমা। জান্নাত হতে সাবান কফুর আতর এলো দেখো না। মা ফাতেমার মতের খবর, ও গো মা ফাতেমার মতের খবর, মুমিন তোমরা শোনো না। ফাতেমার 6 মাস আগে নবী দুনিয়া ছেড়ে চলে যায়। বাপের শোকে মা ফাতেমা কেঁদে কেঁদে পাগল হয়। অলমাদিন হালিমা মোর জীবন কাটাতে থাকে। অঝরেতে ঝরে মা মোর পরে বাপের রজা পাকে। আব্বা আব্বা বলে কাঁদে মা ফাতেমা জোহরা। ফাতেমার হাল দেখে সেও হযরত আলী বেচারা ব্যথায় ঝরতে থাকে। তখন হযরতে মওলা আলী মায়ের শোকে দুই মামে চেহারা হয়ে যায় কালি। 6 দিন পরে নবী স্বপ্নে এসে দেখা দেয়। মা ফাতেমার মাথায় হাত বুলায়, দিনের নবীরে কথা কয়। কি কথা কয়? তার আব্বাজান নবীজি দুনিয়া ছেড়ে মানে পর্দা করে গেছেন। হাদিসে আছে প্রত্যেকজনকে পর্দা করতে হবে, যেটা পেগম্বর হোক ওলি হোক প্রত্যেকজনকে পর্দা করতে হবে। এবং মা ফাতেমাও দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু তার আগে স্বপ্নে এসে দেখা দিচ্ছে তার আব্বাজান নবীজি। স্বপ্নে কি বলছে? তোমার লাগে অস্থির হয়ে আছে গো মা জান্নাতে, তাই তো ছুটে এসেছি মাগো আমি তোমাকে নিতে। ও গো আগামীকাল বাপের বাড়ি। বাপের বাড়ি বলতে নবীজির কাছে যাবেন। নবীজি পর্দা করে গেছেন, এবার বি ফাতেমা আল্লাহর কাছে যাবেন, নবীজির কাছে। ও গো মা ফাতেমার, ও গো আগামীকাল বাপের বাড়ি যাবে আমার ফাতেমা। 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 এবার স্বপ্নে এসে দেখা দিয়ে গেলেন মোর প্রিয় রসুল। বাপের কাছে যাবে আমার হযরতে বিবি বাতুল। পরের দিন প্রভাতে উঠে শুকরানা করে আদায়, দুই ইমামকে
আছে ডেকে, গায়ে মাথায় হাত বোলায়। উপরেতে হাসি কিন্তু মানে বি ফাতেমা খাতুনে জান্নাত দুনিয়া ছেড়ে চলে যাবে, চিন্তা করছে তার সন্তান ইমাম হাসান হোসেন দুনিয়াতে কি করবে একাই, তারা ছোট অনেক। তাই কি উপরেতে হাসি কিন্তু অন্তর যায় তার ফাটিয়া, দুনিয়া ছেড়ে যাবে দুটি লালকে ছেমড় করিয়া। দুই মানিককে নিয়ে তখন মা ফাতেমা জননী নিজের হাতে মাটি নিয়ে গোসল দিলেন তখনই। মায়ের খুশি দেখে তখন দুই ইমামে খুশি হয়। দুইজনারই বয়স তখন ছিল 7-8 কিংবা 9। 6 মাস তারা মায়ের যত্ন থেকে দূরে ছিল। মায়ের যত্ন পেয়ে নানার শোকতাপ ভুলে গেল। এবার মা ফাতেমা দুনিয়া ছাড়বে, দুই ইমাম জানে না তার সেবা করে যাবে তাদের, এই দুনিয়া হবে অন্ধকার। ও গো মাহারা হইবে তারা, ও গো মাহারা হইবে তারা, ইমাম হাসান হুসেনা মাহারা হইবে তারা, ইমাম হাসান হুসেনা মাহারা হইবে তারা, ইমাম হাসান মাহারা হইবে তারা, ইমাম হাসান মাহারা হইবে তারা, ইমাম হাসান মাহারা হইবে তারা। 6 মাস পরে নিজের হাতে রুটি তখন বানালো, দুই ইমামকে কোলে নিয়ে শেষ খাওয়ালো। ওদিকেতে জান্নাত হতে জিবরিল এসে হাজির, মতের সামান তখনই দিলেন মা ফাতেমার খাতির। আল্লাহ জান্নাতি সাবান কপুর আর আতর গোলাপ লোমান, সন ছিল 11 হিজরি, তারিখ 3রা রমজান, দিন ছিল সেই মঙ্গলবার বলে হাদিসের পাতায়। মাগরিব বাদে এশার মাঝে আমার হযরত ফাতেমা দুটি জানের টুকরোকে, তার ইমাম হাসান হোসেন দুটি জানের টুকরো, দুটি জানের টুকরোকে তার যেতে হবে ছাড়িয়া। ভাবতে গিয়ে মা ফাতেমার বুকখানি যায় ফাটিয়া। নবী রওজা পাকে পরে কাঁদে অঝর নয়নে, বলো আব্বা বাচ্চাদেরকে ছেড়ে যাব কেমনে। এবার বলছে কার ভরসায় এই দুনিয়ায় দুই মানিককে যায় ছেড়ে, কার ভরসায় এই দুনিয়ায় দুই মানিককে যায় ছেড়ে, শান্তি কি পাবো গো আব্বা বলো মতেরই কাফন পরে। কেন না বালক দুই রত্ন আমার ইমাম হাসান হোসেনা, তাই বাপে লাগি মা ফাতেমা মন যে কেঁদে উঠেছে, চোখের পানি মুছে জাহুরা মহলেতে ফিরেছে। এদিকেতে হযরত আলী পৌঁছালো আপন ডেরায়, মা ফাতেমাকে দেখে শেরে খোদার মুশকিল কুশায়। 6টি মাস ধরে আমার হাল ছিল দাসী, আজ তোমাকে দেখে জাহুরা বেহদ হয়েছি খুশি। অনেক অনেক ধন্যবাদ। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে শোনো ও
ও গো মোর প্রিয় স্বামী মাগরে বাদে দুনিয়া ছেড়ে আজ চলে যাব আমি। মতের সামান আব্বা জিবরিল আমিনের দ্বারাই জান্নাত থেকে পাঠাইছে ওই দেখো খোদার মুশকিল কুশায়। এবার জহুরার কথা শুনে আলীর মাথায় পড়লো বজ্রপাত। কোন কথা? যে মা ফাতেমা দুনিয়া ছেড়ে চলে যাবেন। এই কথা শুনে জহুরার কথা শুনে আলীর তার স্বামী মাথায় পড়লো বজ্রপাত। খান খান হয়ে গেল রে ভাই শেরে খোদার দুটি হাত। জহুরার কথা শুনে আলীর মাথায় পড়লো বজ্রপাত। আর খান খান হয়ে গেল রে ভাই শেরে খোদার দুটি হাত। এই খবরটা শুনে তার স্বামী হযরত আলী ও গো হার পাঁজর তার ভেঙে গেল। ও গো হার পাঁজর তার ভেঙে গেল দিল চিরে হয় দুই খানা। হার পাঁজর তার ভেঙে গেল দিল চিরে হয় দুই খানা। হার পাঁজর তার ভেঙে গেল দিল চিরে হয় দুই খানা। হার পাঁজর তার ভেঙে গেল দিল চিরে হয় দুই খানা। হার পাঁজর তার ভেঙে গেল দিল চিরে হয় দুই খানা। হার পাঁজর তার ভেঙে গেল। শেরে খোদা বলে জহুরা কি কথা আজ শোনালে বিরান হয়ে যাবে ঘর তুমিও চলে গেলে। বাচ্চা দুটি অসহায় হয়ে ঘুরবে পথে পথে। এমন কাজ করো না জহুরা দুটি নয়নতারার সাথে। নানাকে হারিয়ে ওরা আজও ঝরে সেই ব্যথাই। তার উপরে মাতৃহারার আঘাত যদি ওরা পায় পাগল হয়ে যাবে তোমার হাসান হোসেন দুটি লাল। তীর খাওয়া পাখির মতো পড়বে হারায়ে সব ডাল। ফাতেমা জহুরা সেই মুর্তজাকে কয় বারে বারে তার স্বামী হযরত আলী বি ফাতেমা তার স্ত্রীকে বলছে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, এই দুঃখটা আমি কিভাবে বরদাস্ত করব। তাই কি হচ্ছে জহুরা ফাতেমা জহুরা সেই মুর্তজাকে কয় বারে বারে ও গো ডাকখানি যারে এসে গেছে সে কি আর থাকতে পারে। ডাকখানি বলতে মরণের ডাক। যার এসে গেছে সে কি আর থাকতে পারে, তার স্বামীকে বোঝাচ্ছে। তাই কি বলছে